আজকে আমাদের যাত্রা হাসানে যাওয়ার সময় ইন বিটুইন এই দুপুরবেলার লাঞ্চ এখানে দেওয়া হলো। এই লাঞ্চ খেয়ে আমরা এখন যাব হাসানে। এই হাসানের দূরত্ব 150 কিলোমিটার। কখন যাবে পৌঁছাবে জানি না। তারপর দু একটা জায়গা আছে দেখার, সেটা দেখে তারপরে আবার হাসানেই আজকে স্টে। হাসান ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলার একটি শহর। সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা 927 মিটার। এই হাসানে সবচেয়ে বড় জৈন টেম্পল আছে। এই সার্ভমঙ্গলাতে এসেছি। বেলগোলা হলো ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলার চন্নারায়পত্তনের কাছে অবস্থিত একটি শহর। ছশো 50 সিঁড়ি দিয়ে আমরা শ্রবণগোলার দিকে যাচ্ছি বাহুবলীকে দেখার জন্য। এই শহরের বাহুবলী মূর্তি জৈন ধর্মের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির অন্যতম। তলকোটের পশ্চিম গঙ্গ রাজবংশের শাসনকালে এই শহর স্থাপত্য এবং ভাস্কর শিল্পের শিখরে আরোহণ করে। কথিত আছে জৈন সন্ন্যাস গ্রহণ করে খ্রিস্টপূর্ব 298 অব্দাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য এখানে প্রয়াত হয়েছিল। শ্রবণবেলগোলা উইকেন্ডে গেটওয়ে অফ ব্যাঙ্গালোরের জন্য খুবই একটা ফেমাস টুরিস্ট স্পট। 57 ফুট উচ্চতায় বাহুবলীর মূর্তি আছে, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট জৈন মন্দির। তার পাশেই দেখুন সরোবর এবং এই সর্বমঙ্গলা শহর। এই তার সিঁড়ি। অবশেষে আমরা এই মন্দিরে এসে পৌঁছে গেছি। এই সামনে মন্দির। মহাবীর। আমাদের একটা ফটো তুলে দেবেন না? হ্যাঁ হ্যাঁ, মহাবীরের বাহুবলী। বাহুবলী 25। শরণং গচ্ছামি। সবাই পুজো দিচ্ছে। তার ছবি বুদ্ধদেবের। তিনকোনাকি মহাবলী সব দিকেই আছে, এদিকে এদিকে পুরো সব দিকে। শ্রবণবেলগোলার অপোজিটেই দেখা যায় চন্দ্রগিরি হিলস। এই হিলের উপরেই স্পিরিচুয়াল টিচার চন্দ্রগুপ্ত মৌর্য এখানে সাধনা করেছিলেন এবং তার সুন্দর মন্দিরও আছে। এই মন্দিরে উঠতেও প্রায় 260 স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে। কেবল কার সিস্টেমও আছে। এই কেবল কারের ভাড়া ইন্ডিয়ানদের 475 টাকা পার ম্যান। চন্দ্রগুপ্ত এখানেই তপস্যা করেছিলেন, আর স্মৃতিতেই এই মন্দির। কেউ পাওয়া যায়, সে ডুলি করে লোক আসছে এবং সেই ডুলি এখানকার কস্ট 2000 রুপিস। পুরোনো জমায় কিছু আর্ট আছে এখানে। সেই আর্টগুলো এরা যাতে নষ্ট না হয় তার জন্য সব ঢেকে রেখেছে। সামনে সেই
মহাবলী মন্দির। আমরা আবার সেখানে যাচ্ছি। এই কারুকার্যের একটা নিদর্শন। আর্টগুলো দেখুন কি সুন্দর, খুবই সুন্দর আর্ট। এই সেগুলো আরেকটা মন্দির, এখানে আমরা যাচ্ছি। এই বাহুবলী স্ট্যাচুটি একটা সিঙ্গেল গ্রেনেড ব্লকের উপরে তৈরি করা হয়েছে এবং এটা ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট স্ট্যাচু। বাহুবলী মন্দিরের প্রমিসেসে প্রচুর ভিড়, প্রচুর স্কুলের ছেলেমেয়েরা এসছে। উৎসবের মরশুম। আমাদের সাথীরাও এখানে সবাই মিললে অনেক ফটো তুলল। এই সর্বমঙ্গলার থেকে আমরা এখন নামছি। এই দেখো, এই যে আস্তে আস্তে করে প্রায় 350 সিঁড়িতে আবার নিচ থেকে আসা যাওয়া মিলে মনে নেই। এক এক থেকে আচ্ছা সরি, এক এক থেকে 650 দিন। অবশ্য নামাটা খুব একটা কষ্ট না, ওঠাটাই একটু কষ্ট। ঠিক আছে, হয়ে গেছে মোটামুটি সব। বাহুবলী এবং চন্দ্রগলি হিলস পরিদর্শন করার পরে আমরা হাসানের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আজ রাতে এই হাসান হোটেলেই আমাদের অবস্থান।